কর্মেরই দেখবেন একটি পজিটিভ এবং একটি নেগেটিভ দিক আছে। আমরা বলি সুফল কুফল, তাই না? এই যুদ্ধে কিন্তু এটি একটি নিছক যুদ্ধ নয়। আমরা দু ধরনের দৃষ্টি শ্রীমদ্ ভগবদ গীতার উপর দিতে হবে। একটি হচ্ছে স্থূল দৃষ্টি, আর একটি হচ্ছে সূক্ষ্ম দৃষ্টি। আমরা যদি স্থূল দৃষ্টিতে দেখি তাহলে দেখা যাবে যে একটি নিছক কৌরব এবং পাণ্ডবদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হচ্ছে, তাই না? অনেকেই বলে যে শ্রীমদ্ ভগবদ গীতায় তো যুদ্ধ কাহিনী, কিন্তু এই যুদ্ধকে উপলক্ষ করে যে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত সর্ব উপনিষদ, সকল উপনিষদের সার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার মধ্যে সবকিছু দিয়েছেন। তো এবার দেখেন ধৃতরাষ্ট্র এই কথাটি বলার কারণ কি? এই কথাটি বলার কারণ হচ্ছে তিনি মায়াজালে আত্মকেন্দ্রিকতায়, অর্থাৎ তিনি তার নিজেরটি চিন্তা করেছেন যে আমি আমার পুত্ররা রাজ্য ভোগ করবে। সর্বশেষ যে সমাধানের প্রস্তাব এসেছিল, আমরা সমাজ পাড়া প্রতিবেশী নিয়ে যখন আমরা বসবাস করি, আমাদের মধ্যেও তো ভাই ভাইয়ে অনেক সময় সম্পদ নিয়ে, বিভিন্ন বিষয় আশয় নিয়ে পরস্পরের মধ্যে মনোমালিন্য হয় না? সেটি সমাধান হয় না আলোচনার মাধ্যমে। এই যুদ্ধ সংঘটিত না হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে মধ্যস্থতা করেছেন, কিন্তু কৌরবরা ভগবান শ্রীকৃষ্ণের প্রস্তাব মানেনি। সর্বশেষ যে প্রস্তাবটি এসেছিল 5টি গ্রাম দেওয়ার জন্য, সেই প্রস্তাবও মানেনি। বলেছে না, যুদ্ধ বিনা নাহি দিব সূচাগ্রমে দিদি। কথাটি হয়তো আপনারা জানেন যে যুদ্ধ দ্বারা সূচের অগ্রভাগে যে মাটি ধরে সেই মাটিও দিবে না। তাহলে একান্ত যুদ্ধ। এটির মূল কারণ হচ্ছে ওই যে মায়ায় অন্ধ হয়ে যাওয়া। কিন্তু সেটি কি শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্র ভোগ করতে পেরেছে? পারেন। ধৃতরাষ্ট্র দেখেন, পাণ্ডবরা কিন্তু ন্যায় এবং অসত্যকে কখনো ধারণ করে। ন্যায় এর জন্যই বলা হয় যুধিষ্ঠির। যখন যুদ্ধ শেষ হওয়ার পর আরেকটি পর্ব আছে মহাভারতের সদ্গায়ন পর্ব, একমাত্র যুধিষ্ঠির ব্যতীত আর কেউই যেতে পারেননি, কারণ তিনি স্থির ছিলেন এবং ন্যায়ে সত্যে তিনি সবসময় অবিচল থাকতেন। তাকে কখনো কোনো প্রস্তাব প্রলোভিত করতে পারেনি। এই যে শিক্ষাটি আমরা গ্রহণ করি, এগুলি দেখেন আমাদের জাগতিক জগতের শিক্ষাও কিন্তু এটি। যখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সংগঠিত হয়, অর্থাৎ মনোমালিন্য দেখি, এটি সাধারণত বিষয় আসে হয়তো সম্পদ, পিতৃপ্রদত্ত সম্পদ, তাই না? কেউ বেশি নিবে, কেউ কম নিবে। অনেক সময় আমরা দেখি আপন ভাই আপন ভাইকে ঠকায়, এটি আমাদের চারপাশে আছে। কিন্তু গীতার জ্ঞান যদি সে আত্মস্থ করে, গীতার জ্ঞান যদি তার মধ্যে থাকে, সে যদি গীতা পঠন পাঠন শ্রবণ কীর্তন করে, তাহলে যখনই গীতার কথা মনে হবে সে ওই গর্হিত কাজে যাবে না। কারণ ভাইয়ের সম্পদ, আমরা এও দেখেছি, ভাইয়ের সম্পদ মিথ্যাচারের মাধ্যমে, জালিয়াতের মাধ্যমে আত্মসাৎ করেছিল, কিন্তু পরবর্তীতে সেটা টিকেনি। এমন উদাহরণ অসংখ্য আছে। কাজে এর জন্যই শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনার মাধ্যমে আমাদের মনের মধ্যে যে অন্ধকার আছে সেটি অপসারিত হবে। অন্ধকার কোনটি? আমরা যে মায়িক জালে আবদ্ধ, আমরা যে মায়ার জালে আবদ্ধ। আরেকটি বিষয় দেখেন, আমি বলি অনেক সময় আমাদের পারিবারিক কলহের সৃষ্টি হয় এইভাবে, শাশুড়ি পুত্রবধূ। আপনারা কিন্তু মনে কোনো কষ্ট নেবেন না, কষ্ট নিলে আর ওই সাক্ষাতে যাব না।
আপনারা যদি বলেন যে আমরা ওই কথা বললে আমরা কষ্ট পাবো, তাহলে আমি ওই সাপ্তাহে যাব না, ওই সাপ্তাহে কথাই বলবো না। আপনারা উভয় দিতে হবে যে আপনি বলেন, অসুবিধা নেই। এগুলি শ্রীমদ ভগবত গীতার কথা। আলোচনা কি করবো? হ্যাঁ, তো দেখেন এখানে আমরা উভয় পুত্রও পেয়েছি, কন্যাও পেয়েছি। আমিও 2 মেয়ে 1 ছেলের জনক। আমার বড় মেয়ে গত বছর বিয়ে দিয়েছি। গত বছর 2টি তারিখই ছিল মাঘের, সম্ভবত অর্থাৎ সরস্বতী পূজার পরের দিন। সরস্বতী পূজার দিন অধিবাস ছিল গত বছর মাঘ মাসে, জানুয়ারি সম্ভবত 27 তারিখ। তো যাক, আপনাদের কৃপায় ছেলে দেশে একটি সরকারি চাকরি করে, আর তার মা বাবা আমেরিকায় থাকেন। তো দেখেন, এটি বড় কথা না। আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমি চাই যে আমার মেয়েটি শ্বশুর বাড়িতে ভালো থাকুক, চাই না? এটি প্রত্যেক কন্যার মাই চান না যে আমার মেয়েটি শ্বশুর বাড়িতে ভালো থাকুক, সে যেন কোনো পারিবারিক অশান্তি, দুঃখ, কষ্ট, ক্লেশ ভোগ না করে, তার জন্য সেইভাবেই সে থাকে। দেখেন, আপনার ছেলেকে বিয়ে করিয়েছেন, আপনার ছেলের বউ হিসাবে যে এসেছে তার মাও কিন্তু একই চিন্তা করেছেন, করেন নাই? উভয়ের চিন্তায় এক না? আপনিও আপনার মেয়ে চেয়েছেন সুখে শান্তিতে থাকার জন্য, যে মেয়েটিকে পুত্রবধূ করে এনেছেন তার মার বাবারও ইচ্ছা একই। উভয়ের মনের ইচ্ছার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে দ্বন্দ্ব কেন? প্রশ্নটা হচ্ছে ওই জায়গায়। তাহলে আমরা কিন্তু অনেক সময় দেখি পরিবারে এগুলি ছোটখাটো বিষয় নিয়ে এগুলি সৃষ্টি হয়। তো এখানে দেখেন আমাদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। মন মানসিকতা। আমার মেয়েকে যে আমি পূর্ণাঙ্গভাবে শিখিয়ে দিয়েছি, সেটিকে আমি বলতে পারবো? বলতে পারবো না। ওই মেয়েটি, যে মেয়েটি আমার বাড়িতে পুত্রবধূ হিসাবে এসেছে, সেও যে সবকিছু জেনে শিখে এসেছে, এটি কি বলা যাবে? যাবে না। তাকে যদি আমি আচরণগত ভাবে শিখাই, তাহলে কিন্তু সে শিক্ষা গ্রহণ করবে। আর তাকে যদি আমি তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বলি, তাহলে তার কিন্তু ওই যে শাশুড়ি শ্বশুরের প্রতি কি হবে? একটি শ্রদ্ধাহীনতার জায়গা সৃষ্টি হবে। অনেক জায়গায় আমরা দেখি পুত্রবধূ শাশুড়িকে প্রণাম করে না, এগুলি শুনি, আছে না? তাকে যদি ওই জায়গাটিতেই যে কাজটি, যেমন মনে করেন প্রত্যহ ঘুম থেকে উঠে আমার ছেলে মেয়েদেরকে যদি আমি পিতাকে প্রণাম, মাতাকে প্রণাম, এই আচরণটি শিক্ষা দেই, তাহলে কিন্তু আমার মেয়ে ওই বাড়িতে যে যাকে পাবে তাকেও সে প্রণাম করবে। ওই আচরণটি কিন্তু আমাদের পারিবারিক আচরণ হিসাবে আমি গ্রহণ করা প্রয়োজন। কারণ দেখেন, পিতার প্রণাম মন্ত্রে বলা হয়েছে, পিতা সত্য, পিতা ধর্ম, পিতা হি পরমমিতপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, তাই না? মাতার প্রণাম মন্ত্রে বলা হয়েছে, ভূমের গরিয়সী মাতা স্বর্গাৎ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ গরিয়সী, গর্ভধারণ্যং বিশ্বব্যাং পিতুমাতু সমন্বিতে সর্বদেবস্বরূপায় তন্ময়ী মাত্রে নমো নমঃ। এটি হচ্ছে মাতার প্রণাম মন্ত্র। অর্থাৎ পিতার প্রণাম মন্ত্রের চেয়ে কিন্তু মাতার প্রণাম মন্ত্রটা একটু লম্বাও বড়, তাই না? হ্যাঁ, কারণ মাতার স্থান কিন্তু পিতার অনেক উপরে। কারণ ওই সন্তানকে লালন পালন, ভরণ পোষণ থেকে শুরু করে তাকে উপযুক্ত করা পর্যন্ত মা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন। পিতার শতগুণ হবে, 1000 গুণ হবে পরিশ্রম করেন।
বাচ্চা যখন ছোট, আমরা এও দেখি বর্তমান সময়ে এগুলি দেখলে কষ্ট হয়, কারণ আজকাল অর্থাৎ নেটের, আমরা জালের মধ্যে আছি, ওই জালের মধ্যে কোনো জিনিস ছেড়ে দিলে সেটি আপনি যে জায়গা থেকেই ছাড়েন না কেন, যে কোনো জায়গায় কিন্তু সেটি দেখা যায়। পিতামাতার দায়ভার নিতে চায় না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এর চেয়ে কি বেদনার কিছু হতে পারে? যে সন্তানকে তার মা 10 মাস গর্ভে ধারণ করেছেন, কত না কষ্ট করেছেন, সেই মা যখন মাকে যখন ওই সন্তান ফেলে দিয়ে যায়, সে কি কখনো সুখী হতে পারে? এটি চিন্তাও করা যায়। এবার দেখেন, ওই কথাগুলি কিন্তু ভাগবতের কথা। ভাগবত সম্ভবত 9ম